আজ আমি রান্না করেছি বাটার চিকেন, তার সাথে কিন্তু পরোটা। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা তোমাদেরকে দেখাই। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে তারপর লেবু রস দিয়ে মেখে নিব। লেবু রসটা দিলে কি হয় জানো, পুরো গন্ধ একটা থাকে না, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। তারপর দিলাম আদা আর রসুন বাটা। এরপরে এক এক করে দিয়ে কিন্তু সব কিছু দিব। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জানো তো, এইসব দিয়ে ম্যারিনেট করে রাখবো আর কি। তারপরে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি। আমি কিন্তু বাটার চিকেনটা এইবার প্রথম রান্না করছি, জানি না কেমন হবে। তো আমার হাজব্যান্ড কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকটাই ভালোই বলেছে, যেহেতু আমি এটা খাওয়া দাওয়ার পর মানে ভয়েস ওভারটা দিচ্ছি আর কি। তারপর তো টক দই দিয়ে এদিকে আবার মেখে একটুখানি হলদি দিতে ভুলে গেছিলাম, তাই আবার হলদিটাও দিয়ে দিলাম। তো যাই হোক, হলদি দিয়ে এখন আবার মেখে এখন ঢেকে আবার রেখে দিব। তো ওটা ওইদিকে হইতে থাক, তারপরে দেখি কড়াই বসাই দিয়েছি। কড়াইটা একটু গরম হয়েছে, তারপর দিয়ে দিলাম তেল, যেহেতু এটার একটা গ্রেভি বানাতে হবে। তারপর দিয়ে দিলাম দালচিনি, এলাচি, লং। এটা একটুখানি ভাজানো হওয়ার পর তারপর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা মরিচ। তারপর একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর দিয়ে দিব পেঁয়াজ আর কি। এই দিকের মধ্যে না সব কিছু দিয়ে ভাজা হওয়ার পর তারপর আর কি এটা পেস্ট করব। তো যাই হোক, পেঁয়াজটা আগে ভেজে নেই, তারপর আবার টমেটো কাঁচামরিচ দিব। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, তাই ঝালটা কিন্তু একটু বেশি দিয়েছি। আর তোমরা যেমন ঝাল খাও তেমন কিন্তু দিতে পারো। তো যাই হোক, এটা একটু লাল লাল করে ভাজানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ টমেটোটা আর কি। যেহেতু আদা রসুন বাটাটা কিন্তু মাংসের মধ্যে দিয়েছি আর কি, এইটার মতো কিন্তু একটুখানি দিব আর কি। তারপর এই যে টমেটো আর মরিচটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, কারণ এটাও তো ভাজানো হতে হবে বলো। এখন দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা ধুয়ে টুয়ে তারপর দিয়ে দিলাম। কাজুটা দিলে কিন্তু অনেকটাই টেস্টি লাগে খাওয়া আর কি। তারপর লবণ দিয়ে দিলাম। আর যে কোনো সবজির মধ্যে একটু লবণটা আগেই দিই আমি, কারণ লবণ দিলে না অনেকটাই নরম হয়ে যায়। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিব আর কি। তো এই যে সব কিন্তু অল্প অল্পই দিয়েছি আর কি। আমার না এখন জানো তো, চামচ দিয়ে ছাড়া হাত দিয়ে আইডিয়াটা বেশি হয়ে যায়, কারণ এটা দিতে দিতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এইসব দিয়ে এখন আবারও ভালো করে ভাজবো, যতক্ষণ না টমেটো গলে না গেছে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা গলে গেছে। এখন না তারপর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এইসব দেওয়ার পর আবারও ভাজে নিব, কারণ একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে একটুখানি ভালো